অনলাইন অনলাইন ম্যাজিক ম্যাজিক। এই তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তাই তো? ফ্রাইড রাইস হয়ে গেল, কুইক ডেলিভারিতে অর্ডার। বড় বাবু, আপনাকে আরেকবার চা দিই? দাও, আমি তো অনলাইনে চা অর্ডার করে খেতে পারবো না। কে কার সাথে ভালো থাকবে, কার সাথে কার অ্যাডজাস্ট হবে না, সেটা আমি আপনি বলে দিতে পারি না মিসেস মুখার্জি। এটা অ্যাডাল্ট ছেলে মেয়েদের ব্যক্তিগত ব্যাপার। একটা কথা মাথায় রাখবে, তৃতীয় ব্যক্তির জন্য কখনো দুটো মানুষের মধ্যে দূরত্ব হয় না। যখন দুটো মানুষের মধ্যে দূরত্ব হয় তখনই সেই ফাঁক দিয়ে তৃতীয় ব্যক্তি আসে, কিন্তু সমাজ তো তা বলে না। জানিস, পাপা মম সব সময় ঝগড়া করে, আমার ভালো লাগে না, ভয় করে, কান্না পায়। ওদের মধ্যে একদম ফ্রেন্ডশিপ নেই রে। আমার মাম্মা পাপাও তাই। জীবনের প্রতি বাঁকে বিপদ, কে জানে কখন কি হয়। আমার মনে হয় কাছের মানুষ বা পরিবারের সাপোর্ট পেলে আত্মহত্যার ব্যাপারটা অনেকটা কম হয়। এর পরিণতি যে এইরকম হবে স্যার। প্রথমে প্রেম, তারপর তাড়াহুড়ো করে বিয়ে, নো অ্যাডজাস্টমেন্ট, তারপর পরকীয়া, আর এর ফল কি? হয় ডিভোর্স, না হলে সুইসাইড। মাঝখান থেকে ছেলেপিলেগুলো জীবন নিয়ে না ছিনিমিনি খেলা হচ্ছে। দেখো প্রিয়া, এসব ডিভোর্স, লিভ ইন, সেক্স এখন জল ভাত। স্যার, স্যার, আমার গিফটটা পাবে তো? তুমি আমায় খুশি করেছো। ইটস মাই ডিউটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কান্না, হাসি, আনন্দের সাথী। সোনার খাঁচা রইল না, রইল না। ऐसा ही हूँ, ऐसा ही रहेगा। এই পৃথিবীতে এখনো কিছু হৃদয় টান, আত্মত্যাগ আর প্রকৃত ভালোবাসা আছে বলেই অনেক সম্পর্কগুলো মধুর বন্ধনে বেঁধে আছে। এবার আপনিও একটু ভাবুন না স্যার, প্লিজ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনের কথা না শুনে খুব ভুল করি। অনলাইনে সবকিছু পাওয়া যায়, যা চাইবো তাই। আমি মুকুসুকু মানুষ, আমি অত শত জানি না। আজকালকার এই অনলাইনের যুগে যা চাইবে বাড়িতে বসে বড্ড আসানিতে সেটা পেয়ে যাবে, কি বুঝলে? আচ্ছা, অনলাইনে কি ভালোবাসার মানুষগুলো কাছে পাওয়া যায়?